পৃথিবীর উৎপত্তি প্রায় ৪-৫ বিলিয়ন বছর আগে। প্রচলিত বৈজ্ঞানিক তত্ত্বটি নেবুলার হাইপোথিসিস নামে পরিচিত, যা প্রস্তাব করে যে সৌরজগৎ একটি বিশাল আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘ, সৌর নীহারিকা এর মহাকর্ষীয় পতন থেকে গঠিত হয়েছে। পদার্থের একটি বিশাল চাকতির অংশ, পৃথিবী বৃদ্ধি নামক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, যেখানে ধূলিকণা এবং গ্যাস কণাগুলি মাধ্যাকর্ষণ শক্তির অধীনে একত্রিত হয়ে বৃহত্তর দেহ গঠন করে, যা প্ল্যানেটসিমাল নামে পরিচিত। সময়ের সাথে সাথে এই গ্রহগুলি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রোটয়ার্থ তৈরি করতে একত্রিত হয়। পৃথিবী বাড়ার সাথে সাথে এর অভ্যন্তরটি উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে শিলা গলে যাওয়া এবং কেন্দ্রের দিকে ভারী পদার্থে ডুবে যাওয়ার কারণে এর কোর এবং ম্যান্টেলের পার্থক্য ঘটে। এই প্রক্রিয়াটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরিতেও অবদান রেখেছিল এবং এর বায়ুমণ্ডল এবং মহাসাগরের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, প্রাথমিকভাবে আগ্নেয়গিরির আউটগ্যাসিং এবং ধূমকেতুর প্রভাব দ্বারা উদ্বায়ী যৌগ সরবরাহের মাধ্যমে। তরুণ পৃথিবী অত্যন্ত প্রতিকূল ছিল, ঘন ঘন গ্রহাণুর প্রভাব এবং একটি পৃষ্ঠটি মূলত গলিত ছিল। গ্রহটি শীতল হওয়ার সাথে সাথে পরিস্থিতি স্থিতিশীল হয়, যা জীবনের উত্থানের অনুমতি দেয়। কিভাবে জীবন শুরু হয়েছিল তার সুনির্দিষ্ট বিবরণ চলমান গবেষণা এবং বিতর্কের বিষয় হিসাবে রয়ে গেছে, তবে এটি স্পষ্ট যে কমপক্ষে ৩-৫ বিলিয়ন বছর আগে জীবন পৃথিবীতে তার চিহ্ন রেখে যেতে শুরু করেছিল, যা আমরা আজকে জানি জটিল জীবজগতের জন্য মঞ্চ তৈরি করে।